পায়ের বিভিন্ন লক্ষণ এবং তার সম্ভাব্য কারণ আর করণীয়। পা ফুলে যাওয়া বা সোয়েলিং কারণ হচ্ছে লিভার, কিডনি বা হার্টের সমস্যা হওয়া, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা অথবা চলাফেরা না করা। কি করবেন? বেশি পানি পান করুন, বিশ্রামের সময় পা তুলে রাখুন এবং ডাক্তারের পরামর্শ নিন, কারণ এটা গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে। পায়ের ত্বকের রং পরিবর্তন, কালো, লাল বা নীলচে রং কারণ হচ্ছে রক্ত সঞ্চালনের সমস্যা, ডায়াবেটিস অথবা সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যা। কি করবেন? রক্তের সমস্যা থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করুন। নিয়মিত পা পরিষ্কার করুন এবং সঠিক জুতা পরুন যা আপনার পায়ের রক্ত সঞ্চালনকে ভালো রাখে। পায়ের ত্বকে ফোস্কা বা ফাটা, যেটাকে আমরা বলে থাকি ব্লিস্টার বা ক্র্যাক, অতিরিক্ত শুষ্ক ত্বক অথবা ফাঙ্গাল ইনফেকশন বা অ্যালার্জির কারণে এই জাতীয় সমস্যা হতে পারে। কি করবেন? ময়শ্চারাইজার ব্যবহার করুন, পা পরিষ্কার এবং শুকনো রাখুন, আর ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হলে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ নিন। পায়ে ব্যথা বা ঝিঝি ধরা, পেইন অর নামনেস, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, স্নায়ুর সমস্যা কিংবা ভিটামিনের ঘাটতি ইত্যাদি নানাবিধ কারণে এই জাতীয় সমস্যা হতে পারে। কি করবেন? ডাক্তারের কাছে যান, কারণ এটা গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। এছাড়াও নিয়মিত হালকা হাঁটা এবং ব্যায়াম করুন আর সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখুন। পায়ের নখের সমস্যা বা কালো দাগ, যেটাকে আমরা বলে থাকি নেইল ডিসকালারেশন বা ফাঙ্গাস, কারণ হচ্ছে ছত্রাক ইনফেকশন বা পুষ্টির অভাব। কি করবেন? নখ পরিষ্কার আর শুষ্ক রাখুন, ছত্রাক হলে অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করুন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন। সবশেষে দেব পায়ের যত্নে কিছু সাধারণ পরামর্শ। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতোই কিন্তু পাকেও আপনার গুরুত্ব দিতে হবে। নিয়মিত আপনার পা পরিষ্কার করতে হবে, সেক্ষেত্রে পেডিকিউর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও আপনার পায়ের নখকেও কিন্তু আপনাকে নিয়মিত পরিষ্কার করতে হবে বা নখ কাটতে হবে। পাকে কখনোই অবহেলা করবেন না, সবসময় আপনার পা পরিষ্কার রাখুন এবং পাকে যতটা সম্ভব শুকনা রাখা যায় সেই চেষ্টা করুন। পাশাপাশি আরেকটি কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে খুব কমফোর্টেবল জুতা ইউজ করতে হবে। আপনার পায়ের সাথে যে সাইজ মতো জুতাটা হয় সেটাই সবসময় পরার চেষ্টা করবেন, ওয়েল ফিটিং জুতা, এবং পাশাপাশি আপনার জন্য আরামদায়ক জুতা সেটাই আপনি পরার ট্রাই করবেন। কখনোই অতিরিক্ত টাইট জুতা বা ঢিলা জুতা যেগুলো পরবেন না, সেটা কিন্তু আপনার পায়ের জন্য ক্ষতিকর হবে। এছাড়াও পায়ে যদি আপনি কোনো ধরনের অস্বাভাবিক লক্ষণ দেখেন অথবা যেটা নর্মাল তার থেকে একটু যদি কোনো ব্যতিক্রম কিছু দেখেন, কখনো যদি আপনার পায়ে কোনো ধরনের ব্যথা হয় অথবা কোনো ঝিনঝিন করছে বা নামনেস, একটু অবশ অবশ এরকম মনে হচ্ছে ইত্যাদি, যে কোনো একটু আনইউজুয়াল কোনো সিমটম মনে হলে অবশ্যই কিন্তু আপনি ডাক্তারের সাথে রাইট অ্যাওয়ে কনসাল্ট করবেন বা যোগাযোগ করবেন। এছাড়াও আপনার পায়ে যদি ফাঙ্গাল ইনফেকশন অথবা আপনার যদি সোরিয়াসিসের মতো সমস্যা থাকে, স্কিনের প্রবলেম, কিংবা এছাড়াও যদি আপনার ডায়াবেটিস জাতীয় সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনাকে পায়ের ব্যাপারে একটু বিশেষ সাবধানী হতে হবে বা একটু বাড়তি যত্ন নিতে হবে। পা আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, এর যত্ন আপনাকে অবশ্যই নিতে হবে, কেননা পায়ের যে কোনো পরিবর্তন কিন্তু নানাবিধ রোগের ইঙ্গিত হতে পারে এবং আপনি যদি নিয়মিত পায়ের যত্ন না করেন তাহলে কিন্তু এটা ভবিষ্যতে আপনার অনেক ধরনের ভোগান্তির কারণ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করুন, আর এরকম আরও ভিডিও নিত্য নতুন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।